তো বন্ধুরা ব্যাগ এন্ড ব্যাগেজ রেডি ফি আমানিল্লাহ আল্লাহর নামে চললাম। চলো একটু টানে দিয়ে দাও মা। আসসালামু আলাইকুম ডিয়ার বাইকার্স, আল্লাহ রাব্বুল আলামিন নামে রওনা করলাম সিলেট ট্যুরের উদ্দেশ্যে। 3 দিন 3 রাতের ট্যুর প্ল্যান। তো প্রথমে যাব হচ্ছে শ্রীমঙ্গল, দেন হচ্ছে সিলেট, দেন সুনামগঞ্জ, দেন আবার ঢাকা। এই হচ্ছে প্ল্যান এবং পরবর্তীতে যেতে চাইলে ব্লগটি দেখতে থাকুন। তো টঙ্গী কলেজ গেট থেকে আমার যাত্রা শুরু হতে যাচ্ছে। তো এই ট্যুরে আমার সঙ্গী হবে আমার আরো 2 ট্যুরমেট, যাদের সাথে সামনে দেখা হবে। এর আগে আরো কার্যক্রম আছে, ফুয়েল নিতে হবে। চলে এলাম হচ্ছে তেলের পাম্পে। এই এলাকার ভিতরে এই পাম্পটা মোটামুটি ভালো অন্য গলের তুলনায়। ট্রাস্টে যেতে পারলে ভালো হতো, কিন্তু ট্রাস্টে যেতে অনেক সময় লাগবে, অনেক দেরি হয়ে যাবে। তো এখান থেকে নিয়ে নিই 1511.67 লিটার। তো ট্রিপ মিটারটা 0 করে দে। তো এখন আছি হচ্ছে এয়ারপোর্ট, আর আমার এক সহকর্মী ট্যুরমেট, সে হচ্ছে 300 ফিটে দাঁড়ানো আছে। এই সামনে দেখা যাচ্ছে মাই ডিয়ার ট্যুরমেট। হয়তো ভুলতা চলে আসছে নাকি? তো চলেন টান দেই, ওইখানে যেয়ে মিট করি, তারপরে কথা বলি। তো বন্ধুরা, আমাদের এখানে থেকে হচ্ছে 2:30 বের হওয়ার কথা ছিল, কিন্তু আমি সবার চেয়ে লেট। 3:40 বাজে। ফুয়েল নিতে কিছুটা সময় লাগলো, বের হতে কিছুটা দেরি হয়েছে। সো এখানে দেরি করতেছি না, আমরা সামনে যে আমার আরও এক ট্যুরমেট মিট করবে ড্রিম হলিডের সামনে থেকে। তো ওখানে যে হচ্ছে যে আমরা একসাথে মিট করবো ইনশাল্লাহ। ফ্রেন্ডস, আমরা আসছি ড্রিম হলিডের সামনে। এখানে আমাদের আর এক ট্যুরমেট ওয়েট করতেছেন। কি অবস্থা বর্দা? আর কয় ঘন্টা লাগলো আসতে? তো অনেক কষ্ট করছেন, একা একা আসছেন। আমরা 3টা বাইক নিয়ে 3 জনে যাচ্ছি। ট্যুরে আছে আমি, আমার 2 ট্যুরমেট সহকর্মী অসীমদা, আর হচ্ছে সিরাজ ভাই। সিরাজ ভাই আসছে হচ্ছে চিটাগাং থেকে, বাকি 3 দিন আমাদের সাথে থাকবে। ভাই খুব এনার্জেটিক, একা চলে আসছে চিটাগাং থেকে ট্রেনে ট্যুরে অংশগ্রহণ করার জন্য। নরসিংদী পার হয়ে সিলেটের রোডে উঠে গেছি। রাস্তা বেশ উঁচু নিচু। রাত্রে এই রোডে ড্রাইভ করা একটু ডিফিকাল্ট হবে, রাস্তায় প্রচুর পট্টি লাগানো। ভৈরব ব্রিজে এখানে মোটরসাইকেলের জন্য এখন টোল লাগে না। ঢাকা শহরের সব ট্রেন এই ব্রিজ দিয়ে পার হয়ে চিটাগাং, সিলেট সব দিকেই যায় এদিক দিয়ে। ফ্রেন্ডস, আমরা আছি এখন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ব্রিজে। ছোট্ট একটা ব্রেক দিলাম, জাস্ট ফটো সেশন বলা যায়। সামনে হচ্ছে আমরা রাজমণি হোটেলের ওখানে যে একটা ব্রেক দিব, চা ব্রেক। আর সব সময় আমার হচ্ছে এই ব্রিজের রিভারের ভিউগুলো তুলতে ভালো লাগে। হোটেল রাজমণি, এখানে একটা চায়ের বিরতি দিব। সন্ধ্যা হয়ে গেছে বাইকার্স, আমরা ব্রাহ্মণবাড়িয়ায় হোটেল রাজমণিতে একটু ব্রেক দিলাম, একটু চা কফি খেয়ে নিলাম। খেয়ে আবার আমরা হচ্ছে ট্যুর শুরু করেছি। আর হচ্ছে আমরা শায়েস্তাগঞ্জে একটা ব্রেক দিব, ওইখানে আমাদের এক ছোট ভাই আমাদের সাথে অ্যাড হবে। এই রাস্তার কাজ চলতেছে, রাস্তার অবস্থা খুব বেশি একটা ভালো না। ভৈরব পর্যন্ত আসছে, রাস্তায় যথেষ্ট তালি পট্টি লাগানো। তো এখানে রাস্তা মোটামুটিভাবে ভালোই মনে হচ্ছে, কিন্তু চাপা। 4 লেনের 2 লেনের কাজ শেষ হয়েছে। রাস্তা চাপা হলেও রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো। কতটুকু ভাঙা কি আছে জানি না, দেখি সামনে যদি বেশি ভাঙা থাকে অবশ্যই আপনাদেরকে আপডেট দিব। বাইকে আছে এই মুহূর্তে আছি ভৈরব পার হয়ে সামনে একটা মোড়টার নাম অবশ্য আমার মনে নাই। তো এরপরে এই যে এখন আছে এই রাস্তাটা প্রায় 15 থেকে 20 কিলো এরকম মাঠের ভিতর দিয়ে। এখানে কোনো ঘর বসতি রাস্তার 2 পাশে নাই। মাঝে 2 একটা তেলের পাম্প আছে, এছাড়া আর কোনো ঘর বাড়ি নেই। মাঝে মাঝে 2 একটা বাজারও আছে।
তো আমি লাস্ট ডিসেম্বরে আমার ফ্যামিলি নিয়ে আমি গাড়ি নিয়ে আসছিলাম সিলেটে। তো এখান থেকে আমাকে একটা হাইস গাড়ি আমাকে অনেক ডিস্টার্ব করেছে। আমাকে বলা যায় যে চিন্তা করার জন্য আমাকে অনেক চাপানোর জন্য চেষ্টা করেছে। তো অনেক কৌশলে আমি পার পেয়ে যাই। তো এই রাস্তাটা খুব ডেঞ্জারাস, শুধু গাড়িতেই না, মাঝে মধ্যে এখানে গাড়ি ছিনতাই হয়, প্রাইভেট কার, তারপরে হচ্ছে যে আপনার প্রাইভেট কার, মাইক্রো এবং বাসও ছিনতাই হয়। আর আরও একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল এই রাস্তায়, যে আমার কয়েকজন টিম মেম্বার বা সহকর্মী ওরা আসছিল এখানে রাত 3টা সাড়ে 3টার দিকে। ওদের কাছ থেকে ডিবি পরিচয়ে ওদের মোটরসাইকেল থামিয়ে ওদের কাছ থেকে টাকা, মানি ব্যাগ সব কিছু নিয়ে যায়, শুধু মোবাইলটা নেয়নি। এই রাস্তাটা হচ্ছে খুব ডেঞ্জারাস। এখানে এই ধরনের ঘটনা ঘটে, প্র্যাকটিক্যালি আমার সাথে ঘটেছে এবং আমার টিমমেটদের সাথে ঘটেছে। সো আপনারা যারা সিলেটে আসবেন এই রোডটা চেষ্টা করবেন 10টার মধ্যে পার হয়ে যাওয়ার, তা না হলে সকালের দিকে পার হবেন। তো বাইকার্স, আমরা এই মুহূর্তে আছি হচ্ছে শায়েস্তাগঞ্জ মোড় থেকে সোজা শ্রীমঙ্গলের দিকে ঢুকবো। এখানে একটু চায়ের বিরতি দিলাম। শ্রীমঙ্গল এখান থেকে 29 কিলো, যেতে সময় লাগবে তো 35 থেকে 40 মিনিট। আর এখান থেকে আমাদের এক ছোট ভাই অপু, যে আমাদের বান্দরবন লাস্ট ট্যুরে ছিল, ও অ্যাড হয়েছে আমাদের সাথে অ্যাজ এ পিলিয়ন হিসেবে। ফ্রেন্ডস, আমরা শ্রীমঙ্গলে ঢুকে গেছি প্রায়। আশেপাশে অনেক চা বাগান ছোট ছোট দেখা যাচ্ছে, খুব সুন্দর গোছানো পরিবারী রাস্তা। বন্ধুরা, এটা হচ্ছে হোটেল স্কাই পার্ক, আর এটা হচ্ছে শ্রীমঙ্গলে চৌরাস্তার মোড়। আজকে রাতে আমরা এই হোটেলেই থাকবো, আবাসিক হোটেলে। ইনি হচ্ছে ইকরাম ভাই। তো ইকরাম ভাই হচ্ছে এই হোটেলের ব্যবস্থাপক। ভাইয়ের এখানে যে নাম্বার আছে, নাম্বারটা আমি হচ্ছে ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর আমরা যেহেতু বাইকার, আমরা আসছি, আমাদের জন্য ভাই 500 টাকা ডিসকাউন্ট দিয়েছে এবং ভাই বলেছে যদি কোনো বাইকাররা আসে সেক্ষেত্রে ভাই ওই সময়ে যে ডিসকাউন্ট থাকবে সেই ডিসকাউন্টের উপরেও কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল বাইকার। আজ আমরা আছি শ্রীমঙ্গলে। এই যে আমরা এখানে আছি, এখান থেকে দেখতে পাচ্ছেন দ্য স্ট্যাচু অফ শ্রীমঙ্গল। আর এখান থেকে হচ্ছে শ্রীমঙ্গল পর্যন্ত রাস্তাটা হচ্ছে শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দরতম রাস্তা, এবং রাস্তার দুই পাশে হচ্ছে চা বাগান এবং ছোটোখাটো কিছু পাহাড় রয়েছে। আমরা পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি। গতকাল রাত্রে আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম, কিন্তু রাত্রে আমরা সৌন্দর্যটা উপভোগ করতে পারিনি, তাই খুব সকালে ঘুম থেকে উঠে আবার চলে আসলাম এখানেই। হট এ নাইস রোড। শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর রাস্তা এটি। এই রোডে বাইক রাইড না করলে আপনি শ্রীমঙ্গলের সৌন্দর্য অবভিয়াসলি মিস করবেন। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন রাবার বাগান। যাওয়ার পথেই আমাদের হাতের দুপাশে রাবার বাগান পড়লো। আমি আগে কখনো রাবার বাগান দেখিনি, এটাই আমার প্রথম দেখা। এখন কি সুন্দর বন্ধুরা, এখান থেকে এইভাবে কেটেছে। এখন আমরা রাবার বাগানের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছি। সামনে চা বাগানের হট এ নাইস সিন, দুই পাশেই চা বাগান। এগুলো ফিন্ডে চা এস্টেটের চা বাগান। ওই যে দেখা যাচ্ছে বন্ধুরা, ওটাই হচ্ছে লাল পাহাড়। আমরা হচ্ছে এখন লাল পাহাড়ে যাচ্ছি। এই অফরোডিং আমাদের করতে হবে এখন। হ্যাঁ, যান। হ্যাঁ, সামনে অসীমদা। এখানে পিচ্ছিল কাদা, লাল কাদা মাটি আর কি। গেছি পার হয়ে, আলহামদুলিল্লাহ। আমরা ওই ঢাল থেকে ওদিক দিয়ে ঘুরে ঘুরে উঠে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন।
Finally success, we are racing. এখানে একজন সেবায়েত আছে যিনি সকাল থেকে সন্ধ্যা অবধি এখানে থাকেন, যারা আসেন তাদেরকে সেবা প্রদান করেন। বাইকার্স, লাল পাহাড়ে যে আমাদের বাইকের অবস্থা লাল, আমাদের অবস্থা লাল। দেখেন প্রত্যেকটা বাইকে একদম কাদায় মাখামাখি, গাড়ি এখন ওয়াশে দিতে হবে। এখন হচ্ছে আমরা 7 রঙের চা এখানে যাচ্ছি। নীলকণ্ঠ টি কেবিন, এখানে 7 রঙের চা পাওয়া যায়, 7 কালার টি। নীলকণ্ঠমণি চা স্টল খুলে হচ্ছে 10টায়, কিন্তু এখন বাজে হচ্ছে 11টা, এখনও চা তৈরি হয়নি, আরও 1 ঘন্টা লাগবে, অর্থাৎ 12টার আগে আসলে এখানে চা পাওয়া যায় না। তো আমরাও চা পেলাম না, আমাদের হাতে সময় কম। 12টার মধ্যে আমাদের হচ্ছে হোটেল চেক আউট করতে হবে, তারপরে বাইকের যে অবস্থা, বাইকটা একটু ওয়াশ করতে হবে, তারপরে আমরা লাউছড়া হয়ে কোলাউড় দিকে যাব। অনেক হেল্প করছেন, হ্যাঁ ভালো রুম দিচ্ছেন, ভালো সাপোর্ট পেয়েছি। আর আমি দিয়ে দিব, রিভিউ দিয়ে দিব, ঠিক আছে? ভালো থাকবেন, আবার আসলে ইনশাল্লাহ দেখা হবে। বাইকার্স, আমরা হোটেল ছেড়ে দিয়েছি, হোটেল ছেড়ে দিয়ে এখন মাধবকুণ্ড ঝর্ণার দিকে যাচ্ছি। ইতিমধ্যে আবার হচ্ছে লাউছড়া রোডে চলে এলাম। আর এই রোডের 2 সাইডে হচ্ছে চা বাগান। আমরা লাউছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করে ফেলেছি ইতিমধ্যে। এর 2 পাশে লাউছড়া জাতীয় উদ্যান, আর এই রাস্তাটা হচ্ছে লাউছড়ার ভিতর দিয়েই, আর সামনে হচ্ছে লাউছড়ার গেট। এই যে পাহাড়ি রাস্তার সৌন্দর্য, দিনের বেলাও কি অন্ধকার অন্ধকার একটা আবহাওয়া। লাউছড়া জাতীয় উদ্যান। ভিউয়ার্স, এই মুহূর্তে আছি লাউছড়া জাতীয় উদ্যানে। এখানে হচ্ছে প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা, আর মোটরসাইকেল রেখেছি আমরা গেটে পার্কিং এর ব্যবস্থা আছে। মোটরসাইকেলের পার্কিং চার্জ হচ্ছে 30 টাকা। আমরা এখন বের হয়ে যাচ্ছি লাউছড়া থেকে। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করলাম, মাঝখানে যা যা দেখলাম তেমন কিছুই চোখে পড়েনি বন্য প্রাণী। ফ্রেন্ডস, আমরা লাউছড়া জাতীয় উদ্যান থেকে বের হলাম, বের হয়ে আমরা এখন মাধবকুণ্ড ঝর্ণার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো রাস্তাটা খুবই সুন্দর এবং রাস্তার প্রেমে পড়ার মতো একটা রাস্তা, 2 সাইডে যথেষ্ট গাছপালা। তো এখন প্রায় 3:30 বাজে। কিছু কিছু জায়গায় আপ আছে, ডাউন আছে, হিল আছে, কর্নারিং আছে। তো খুব বেশি আর কথা বলবো না, অগ্রসর হতে হবে, হাতে সময় খুব কম। এখান থেকে প্রায় 60-65 কিলো দূরে। বাইকার্স, আমরা এখন কোলাউড়ার দিকে যাচ্ছি। মাধবকুণ্ড হয়তো আরো 40-45 কিলো হবে এখান থেকে। তো এটা একটা হাওড় টাইপের। মাধবকুণ্ড 1 কিলোমিটার। আর সিলেটের কিন্তু সব জায়গায় হচ্ছে চা বাগান আছে। এই যে ডাইনেও দেখতে পাচ্ছেন, এটা একটা চা বাগান। গাইস, এখানে বাইক পার্কিং মূল্য হচ্ছে অনলি 20 টাকা, টিকিটের মূল্য 23 টাকা। ভিউয়ার্স, এটা হচ্ছে মাধবকুণ্ড ঝর্ণার প্রকৃত অবস্থা। এখন বর্ষাকাল, যথেষ্ট পানি আছে ঝর্ণায়। বাইকার্স, সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, অনেক পরিশ্রম করলাম। মাধবকুণ্ড জলপ্রপাত থেকে বের হলাম, এখন সন্ধ্যা প্রায় 7টা বাজে, 6:50। আমরা সামনে একটু মেন রোডে উঠবো, মেন রোডে একটু নাস্তা পানি খেয়ে তারপরে একদম সিলেটের উদ্দেশ্যে টান দিব। এখান থেকে সিলেট সম্ভবত 80 থেকে 90 কিলোমিটার। তারপরে
তো আমরা আছি ওখানে হচ্ছে বড় লেখা উপজেলায়। 1 hour later. বাইকার্স আমরা চলে এসেছি সিলেটে, এখন আছি কিন ব্রিজে। এটা হচ্ছে ঐতিহাসিক কিন ব্রিজ। ব্রিটিশ আমলে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। এখন এই ব্রিজটি যানবাহন চলাচলের জন্য নিষিদ্ধ, তবে হালকা যানবাহন চলাচল করতে পারে। তো হচ্ছে আমাদের হোটেল রুম আর কি। এটা হচ্ছে মীরাবাজার রোডে, আর আমাদের হোটেল নাম হচ্ছে হোটেল ফরচুন গার্ডেন। এখানে 2 রাত থাকবো। 2 রাতের জন্য আমাদের এই হোটেলটা নিয়েছে হচ্ছে 6,000 টাকা, অর্থাৎ পার ডে 3,000 টাকা। তবে এর সাথে একটা সাপ্লিমেন্টারি হচ্ছে ব্রেকফাস্টটা ফ্রি আছে 4 জনের জন্য। The next day. এটা হচ্ছে পার্কিং এরিয়া। তো আমি আজকে গাড়ি নিচ্ছি না, আমি অসীমদার সাথে পিলিয়ন হিসেবে যাব। রাইড করতে এখন আর ভালো লাগছে না। এখন আমরা হচ্ছে শাহপারন রোডে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। জাফলং যাব। তো সর্বপ্রথম যাব হচ্ছে লালাখালে। আর সিলেটে আমি আগে অনেকবার এসেছি, আর বাইকে এটা সম্ভবত আবার দ্বিতীয় বা তৃতীয় ট্যুর। এটা হচ্ছে শাহপরান মাজারের গেট, এদিক দিয়ে গেটে যায়। এটা জাফলং রোডে, সিলেট শহর থেকে 5 থেকে 7 কিলো দূরে আনুমানিক। জাফলং 54 কিলো, মাইল স্টোনে দেখাচ্ছে 54 কিলো। বৃষ্টিতে পানি হয়েছে 2 পাশে, দেখতে পাচ্ছেন, এই পাশে এই পাশে। এখানে পানি অপার জলরাশি। তো সব এলাকারই দেখার জন্য নির্দিষ্ট এক একটা সময় থাকে, এক একটা সময় এক এক ধরনের সৌন্দর্য থাকে আর কি। তো আপনি যদি সিলেটে ঝর্ণা দেখতে চান তাহলে আসতে হবে বর্ষা মৌসুমে। যদি আপনি স্বচ্ছ পাথর, পানি এগুলো দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে শীতের সময়। হোয়াট এ ভিউ! এটা হচ্ছে লালাখালের সারিঘাট। বন্ধুরা, এই হচ্ছে লালাখালের বর্তমান চিত্র। এই রোমেলের প্রভাবে যে ঢল হয়েছে মেঘালয়ের ঢলের পানি আসছে সেখানে, যার জন্য হচ্ছে নদীর পানিটা ঘোলা। এই ঢলের পানি নেমে যাবে, তারপরে হচ্ছে আবার সবুজ আসবে। হোয়াট এ ভিউ ডিয়ার ভিউয়ার্স, হোয়াট এ ভিউ! দেখেন পাহাড় আর পাহাড়। এটাই ডাইনে। আমরা এখন যাব হচ্ছে ডিবির হাওড়ে। ভাই, ডিবির হাওড় কে দিকে? সাইড ওই পাশে চলে যাবেন, আপনি এই পাশে থাকেন। বন্ধুরা, আমরা এখন আছি ডিবির হাওড়ের সামনে। বর্ষায় পুরো হাওড় ডুবে গেছে। এখানে এখন আর শাপলা ফুল, পদ্ম ফুল নেই। তবে শাপলা ফুলের গাছ, পদ্ম ফুলের গাছ যে বর্ষাতে অনেক উঠে গেছে আর অনেক ডুবে গেছে। মূলত এখানে শাপলা ফুল এবং পদ্ম ফুল দেখা যায় শীতকালে, তখন এই পুরো বিলটাই হচ্ছে আপনার পদ্ম এবং শাপলায় ভর্তি থাকে। ডিয়ার ভিউয়ার্স, আমরা ডিবির হাওড় দেখা শেষ করলাম। এখন আমরা চলে যাব হচ্ছে তামাবিল 0 পয়েন্টে। তামাবিলে যাব, ওখানে কিছুটা সময় পাস করব। তো তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে জাফলং। তো এখন আমাদের উদ্দেশ্য তামাবিল 0 পয়েন্ট, অর্থাৎ তামাবিল যেটা বর্ডার, তামাবিল বর্ডারে। আর যেতে যেতে এখানে কিন্তু অনেক কিছুই পড়বে, যেমন চা বাগান পড়বে, তারপরে পাহাড়কে আরও কাছ থেকে আমরা দেখব। আর জাফলং রোডের একটা সৌন্দর্য আছে যে এই স্টিল স্ট্রাকচার ব্রিজগুলো। তো সিলেটের বেশিরভাগ ব্রিজ এরকম স্টিল স্ট্রাকচার, বিশেষ করে সিলেট বিভাগের। তার মধ্যে জাফলংয়ের এই রোডে যতগুলো ব্রিজ আছে সবই কিন্তু হচ্ছে স্টিল স্ট্রাকচারের ব্রিজ। ভিউয়ার্স, 3টা ঝর্ণা দেখা যাচ্ছে মেঘালয়ের। টানেন, 1টা 2টা, ওই যে 1টা 2টা 3টা। আমি প্রায় 15 থেকে 20 বছর পরে বিশাল একখান মাছ পাওয়া গিয়েছে।
আমার হাতেই ধরতে সেই ক্যামেরাটাকে পরে ঘরে ঘরে তাহলে বড় মাছ হয়ে যাবে। টনের ফুটি মাছ পাওয়া গেছে। ওই লিলিপুটের ইয়ার মতো হয়ে গেছে। একটা পেয়েছে ভাইয়ের জলে একটা উঠেছে। বন্ধুরা আমরা তামাবিল বর্ডারে চলে আসছি। এগুলো হচ্ছে তামাবিল বর্ডারের ওয়্যার হাউস। এটা হচ্ছে তামাবিল পয়েন্ট, আর আমরা যাব 0 পয়েন্টের দিকে। এই সামনেই হচ্ছে তামাবিল ডাউকি সড়ক। যারা হচ্ছে আপনারা ডাউকি যেতে চান এই বর্ডার দিয়ে, তারা ভিসা করে পাসপোর্ট নিয়ে এই বর্ডার দিয়ে যেতে পারবেন। এইটা হচ্ছে 0 পয়েন্ট। বন্ধুরা এটা হচ্ছে আমাদের তামাবিল পয়েন্ট, আর এটা হচ্ছে তামাবিল ইস্টার্ন বন্দরের কাস্টমস অফিস। এ পাশে তামাবিল ইমিগ্রেশন পুলিশের চেকপোস্ট, আর এটা হচ্ছে আমাদের চেক পয়েন্টের লাস্ট, আর ওইটা হচ্ছে ইন্ডিয়ার পয়েন্টের লাস্ট। আর মাঝখানের এইটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। ওইটা এই যে পিলারের ওই পাশে হচ্ছে ইন্ডিয়া এবং এই পাশে হচ্ছে বাংলাদেশ। পিলার নাম্বার 1275। ভিউয়ার্স, আমরা জাফলং এর খুব কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে পর্যটন মোটেল জাফলং। আমরা এই মুহূর্তে আসছি জাফলং 0 পয়েন্টে। এই নৌকাটা নিয়েছি, নৌকার মালিকের নাম হচ্ছে উজ্জ্বল। এই মাঝি ভাই, নাম কি তোমার? উজ্জ্বল। মোবাইল নাম্বারটা বলো। 0130 70 96 900। তো এই নাম্বারে আপনারা যদি আসেন ওনাকে ফোন করতে পারেন। তো আমাদের কাছ থেকে ডিসকাউন্ট দিয়েছে 5 জনের জন্য প্যাকেজ, মানে অন্য কাউকে নিবে না। খাসিয়া পল্লী এবং হচ্ছে মায়াবী ঝর্ণা নেওয়া আসা 500 টাকা, তাই তো? এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাউকি বাজার। এটা হচ্ছে ডাউকি সড়ক। শুকনোর সময় একদম ওই পাথরের শেষ প্রান্ত পর্যন্ত যাওয়া যায়। এখন নাকি বর্ষার মৌসুম, ওদিকে আর যেতে দিচ্ছে না। ঝর্ণায় যাচ্ছি। আমাদের মায়াবী ঝর্ণা দেখা শেষ। টাটা বাই বাই, চলে যাচ্ছে এখন আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখন 7:30টার মতো বাজে। কিছুটা বৃষ্টি হয়েছে, যার জন্য একটু দেরি করেছি, যেতে হয়তো 1 ঘন্টার মতো সময় লাগবে। 1 hour later. আমরা সিলেটের উপকণ্ঠে চলে আসছি। আর এটা হচ্ছে 7 রঙের চা, রেড কণ্ঠ, রূপসী টি কেবিন। এখন সিলেটের অনেক জায়গায় অবশ্য 7 রঙের চা পাওয়া যায়। তো এখানে দেখি, আমার অবশ্য খুব বেশি একটা ইন্টারেস্ট নেই, কারণ আমি এর আগে খেয়েছি, খুব বেশি একটা স্বাদ ভালো না। এই হচ্ছে 7 রঙের চা। দেখুন 7টা লেয়ার আছে ঠিকই, 1 2 3 4 5 6 7। বাইকার্স, আমরা চলে এসেছি আমাদের হোটেলে। A few moments later. আমরা এখন ডিনার করতে যাচ্ছি পানশিতে। গতকালকে আমরা 5 ভাইতে ডিনার করেছি, কিন্তু 5 ভাইয়ের কোয়ালিটি খুবই বাজে ছিল। যে খাবারগুলো খেয়েছি একদম বাজে। আজকে পানশিতে যাব, দেখি কি পাওয়া যায়। এখানে কিন্তু বিভিন্ন দামের পান পাওয়া যায়। রাখেন এদিকে। এখন আমরা যাচ্ছি শাহজালালের মাজারে। ভিউয়ার্স, আমরা আসছি এখন হযরত শাহজালাল রহমতুল্লাহ দরগার সামনে। বন্ধুরা, এটা হচ্ছে দরগার ভিতরের অবস্থা। এটা হচ্ছে একটা মসজিদ, 4 তলা। এখানে নামাজ কালাম পড়া যায়। আর হযরত শাহজালাল রহমতুল্লাহের কবরস্থানটা হচ্ছে ওই উপরে। এখান দিয়ে যেতে হয়, যে ওখানে হচ্ছে কবর জিয়ারতের ব্যবস্থা আছে। The next day. সিলেটে অনেক বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি আজকে। এখন বের হব, আবার বৃষ্টি শুরু হলো। আজকে আবার ঢাকায় ফিরতে হবে। বেরোতে প্রায় 10টা বেজে গেছে। ভিউয়ার্স, রাত্রে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে এখানে রাস্তা উপচে করে, এখানে যে বেসমেন্ট আছে, পার্কিং আছে, পার্কিং পানিতে ভরে গেছে। আমার গাড়িটা ভিতরে বের করতে পারতেছি না, ওরা লক করে রাখছে। আজকেও দাদার পিলিয়ন হতে হবে। আর ওরা দুপুর নাগাদ মোটরসাইকেল বের করে রাখবে। চাবি দিয়ে গেছি।
ভয়েস হয়তো এভাবে ক্যাপচার হবে না, অথবা ভয়েসের সাউন্ড আসবে, বাট কিছু করার নাই, কারণ ইয়ারফোন খুলে রাখতে হয়েছে। ইয়ারফোন খুলে ওয়াটার প্রোটেক্টর কেস লাগিয়ে নিচ্ছি। বাইকার্স, আমরা এই মুহূর্তে আছি এয়ারপোর্ট রোডে, আর এয়ারপোর্ট রোডে যেতে আপনারা দেখতে পাবেন মাল্লিচড়া চা স্টেট, রাতারগুল সোম ফরেস্ট, পাশাপাশি বিছনাকান্দি এবং ভোলাগঞ্জ যেতে হলে এই রোড ধরে আপনাকে যেতে হবে। এই কয়েকটা স্পট আছে এই রোডেই। এই হচ্ছে দাদা মাল্লিচড়া টি স্টেট, বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান। মাল্লিচড়া, সরি 1854। Few moments later. বন্ধুবর, আমরা ঢুকে গিয়েছি রাতারগুলের রোডে। এটা হচ্ছে ধূপখোলা মোড়। এই এক রাস্তা ধরে আমরা চলে যেতে পারবো হচ্ছে রাতারগুল সোম ফরেস্টে। হচ্ছে রাতারগুল সোম ফরেস্টের ফরেস্ট বাগান, 1080 টাকা লোক। বাইকার্স, এখানে আসলে আপনাকে এই ফি দিতে হবে। ডিঙ্গি নৌকে 1 থেকে 5 জন, বাচ্চা এবং ফ্যামিলি বড় যাই হোক, এ হচ্ছে টোটাল আপনার খরচ হবে। এই খরচ দিয়ে আপনাকে হচ্ছে বোটে যেতে হবে। আমরা এখন হচ্ছে রাতারগুল সোম ফরেস্টে যাচ্ছি। ওইটা হচ্ছে ফরেস্ট এরিয়া, আর ওটা হচ্ছে মেঘালয়ের পাহাড়। ভিউয়ার্স, আমরা এখন রাতারগুল সোম ফরেস্টের ভিতরে আছি। আমাদের নৌকার মাঝি ভাইয়ের তথ্য অনুযায়ী এগুলো হচ্ছে তমাল গাছ। এই বাগানে মূলত হচ্ছে হিজল এবং তমাল গাছের বাগান। তমাল গাছ আমি কখনো আসলে আগে পরে দেখি নাই, এগুলো হচ্ছে তমাল গাছ। মাঝি ভাই, নাম কি আপনার? কসির আলী। আজকে আমাদের ট্যুরের সঙ্গে হচ্ছে আমাদের কসির আলী ভাই। কসির আলী ভাই আমাদের সোম ফরেস্ট আজকে ঘুরিয়ে দেখাচ্ছেন, একটু বড় দেন আর কি। আর আমাদের ডেস্টিনেশন ওইটা হচ্ছে ভিউ পয়েন্ট, ওখান থেকে টোটাল হচ্ছে আপনার সোম ফরেস্টটা দেখা যাবে। সাবধান সাবধান, বি কেয়ারফুল। ভিউয়ার্স, আমরা এখন আছি ওয়াচ টাওয়ারে। এই দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়, সব পাহাড়গুলো মেঘে ঢেকে গেছে। এদিকটা হচ্ছে জাফলং, আর ঠিক এদিকে হচ্ছে সিলেট। আমরা চলে এসেছি আবার ঘাটে। এই যে আমাদের বাইকগুলো, আর অনেক পর্যটক এখন আসতেছে, হাইস নিয়ে গাড়ি নিয়ে আসছে অনেকেই। আমরা রাতারগুল থেকে চলে এসেছি মেইন রোডে। তো আর ডায়না হচ্ছে এখান থেকে 19 থেকে 20 কিলো হচ্ছে ভোলাগঞ্জ। তো আমরা ভোলাগঞ্জে আর এই মুহূর্তে যাচ্ছি না, আমরা এখন হোটেলে ফিরে যাব। না যাওয়ার কারণ হচ্ছে যে গত 2-3 দিন আগে যে রেমালের যে ভারী বর্ষণ হয়েছে, পাহাড়ি যে ঢল এসেছে, তাতে সাদা পাথর, যে পাথরপল্লী বা যেখানে পাথর থাকে, সব ডুবে গেছে ওখানে। তো ধ্রুবেশ ভাই আমাদের কিছু ডিসকাউন্ট দিয়েছে, বাইকার হিসেবে আমাদের কিছু ডিসকাউন্ট দিয়েছে। আশা করি বাইকার বন্ধুরা আপনারা যারা আসবেন অবশ্যই ভাইয়ের সাথে কথা বলবেন। আমার বিশ্বাস ভাই আপনাদেরকে কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে। আপনারা আমাদের এখানে আসছেন, ইনশাল্লাহ আপনাদের যদি ভালো লাগে তাহলে অন্যান্য বন্ধু বান্ধবদেরকেও বলবেন আমাদের এখানে আসার জন্য। আর আমরা যতটুকু সম্ভব ডিসকাউন্ট দেওয়ার ততটুকু দেবো। থ্যাংক ইউ ভাই, শিওর অবশ্যই আমাদের বাইকার আসবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। বাইকার্স, আমাদের ব্যাগ বান্ধা শেষ, এখন আমরা লঞ্চ করব, দেন রওনা হব। বাইকার্স, টাটা বাই বাই সিলেট নগরী। আমরা এই মুহূর্তে আছি কিন ব্রিজ, আর ডান সাইডে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আলী আমজাদ ঘড়ি। আর সুরমা নদী কিন্তু ভর্তি হয়ে গেছে, আর 1-1.5 হাত পানি হলেই কিন্তু শহরে পানি উঠে যাবে। তবু ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ, দেখা হবে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঢাকা আসলে ফোন দিও। ওকে, আল্লাহ হাফেজ। আমাদের ছোট ভাই অপু আমাদের ঢাকা সিলেট মহাসড়কে তুলে দিয়ে চলে গেল। ও শায়েস্তাগঞ্জ থেকে আমাদের একটু সঙ্গে হয়েছিল, ও সিলেটে পড়ালেখা করে। বন্ধুরা, ঢাকাতে নিয়েছি 1500, আর এখান থেকে নিব 500। বৃষ্টি নামছে, রাস্তা একটু ভিজা, আর সিলেট রাস্তা তো হচ্ছে আপনার 2 ওয়ে, তো খুব বেশি একটা রাইড করা যাবে না হয়তো। তারপরে দেখি আমরা কতটুকু যেতে পারি সন্ধ্যার আগ পর্যন্ত। বন্ধুরা, এই মুহূর্তে আসছি আমরা মৌলভীবাজারের শেরপুর মোড়। আপনারা যারা সিলেট থেকে শ্রীমঙ্গল যাবেন এই রোডে ঢুকবেন সোজা। আমরা আসার দিনে ঢুকছিলাম শায়েস্তাগঞ্জ দিয়ে, অর্থাৎ ওই দিক দিয়ে। আপনারা যারা সিলেটে ঘোরার পথে যাবেন শ্রীমঙ্গল, তারা যাবেন হচ্ছে এই রোড দিয়ে। এক রাস্তা হচ্ছে মৌলভীবাজার হয়ে একদম শ্রীমঙ্গল পৌঁছে যাবে। বাইকার সিলেট সড়কের মেন রাস্তায় হচ্ছে একদম উঁচু নিচু ভাঙা, এরকম দেখেন ভাঙা কষ্ট পুরো রাস্তা। এই সিলেট সবচেয়ে যে এরকম হচ্ছে ভাঙা দেখেন। তো যার জন্য রাত্রে এই রাস্তায় না আসতে ভালো, কারণ রাত্রে অপোজিট সাইডের গাড়ির হেডলাইটের আলোতে এইসব গর্ত কিছু পড়ে না, কিছুই দেখা যায় না।
এই যে এরকম ভাঙা, দেখেন কি পরিমাণ ভাঙা। অলরেডি প্রায় 50-60 কিলো চলে আসছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ভালো রাস্তা পাইনি, সবই এরকম ভাঙা। আমরা এখন শায়েস্তাগঞ্জের কাছাকাছি। তো বন্ধুরা, আমাদের এই 4 দিনের সিলেট শ্রীমঙ্গল ট্যুর এখানেই শেষ হতে যাচ্ছে। ভালো থাকেন, আবার নেক্সট ট্যুর হবে। Few moments later. আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ তাআলার অসীম রহমতে বাসায় সহি সালামতে এসে পৌঁছালাম। 4 দিন এবং 3 রাতের যে ট্যুর প্ল্যান ছিল, এই ট্যুর প্ল্যানের বিস্তারিত খরচ, বাইকে কত মাইলেজ পেলাম, সব সম্পর্কে ব্রিফ দিব। এই ট্যুরে আমার হান সিঙ্গেল ডিস্কে তেল খরচ হয়েছে আপনার 1800 টাকা। টোটাল আমি রাইড করেছি হচ্ছে 630 কিলোমিটার। তো সেই হিসেবে আমি দেখতে পেয়েছি যে আমার মোটরসাইকেলের মাইলেজ দিয়েছে হচ্ছে 45.46 কিলোমিটার পার লিটারে, 131 টাকা লিটার হিসাবে। তো এর মধ্যে আমি হচ্ছে যে সিলেট থেকে জাফলং এবং সিলেট থেকে হচ্ছে ভোলাগঞ্জের সাইডে আমি বাইক নেইনি, সঙ্গত কারণেই ওখানে আমার আরও প্রায় 3 লিটার পরিমাণ, অর্থাৎ প্রায় 500 টাকার মতো তেল খরচ বেশি লাগতে পারত। এর পাশাপাশি থাকার জন্য আমরা শ্রীমঙ্গলে থেকেছি 4 জন 2500 টাকা এবং সিলেটে 2 রাত থেকেছি 6000 টাকা। তো টোটাল আমাদের খরচ হয়েছে আপনার 8500 টাকা। তো সেখানে যেহেতু আমরা 4 জন ছিলাম, তো ডাবল বেড শেয়ার করাতে আমাদের খরচটা অনেক কম হয়েছে। আমাদের খরচ পড়েছে প্রায় 2200 টাকা হোটেল খরচ বাবদ আর কি। আর খাওয়া এবং স্পটের জন্য আনুষঙ্গিক খরচ হয়েছে আমাদের অ্যাটলিস্ট প্রতিদিন 1000 টাকার মতো ধরা যায়, সেই ক্ষেত্রে 3000 টাকা। তো টোটাল এই 4 দিন এবং 3 রাতের ট্যুর খরচ হয়েছে আমাদের 7200 টাকা।